দাউদ আলাইহিস সালামের যখন তিলাওয়াত করবা তান মুখ থেকে শব্দ উচ্চারণ হইব আর এই শব্দর মাঝে যত নিয়ামত আছে সকল নিয়ামত তার সুরত দরি দরি সামনে আইব। কথা বুঝাইতাম পারছি? তিলাওয়াত তো খালি শব্দ না যাইব, কিন্তু এই শব্দর ভিতরে কিতা আছে তো আমরা কেউ দেখি না। হাসরের মাঠে যখন দাউদ আলাইহিস সালামে তিলাওয়াত করবা তখন এই তিলাওয়াতর যে আয়াত তিলাওয়াত করবা এই আয়াতর ভিতরে কি পর্যন্ত নিয়ামত আছে সকল নিয়ামত স্ব সুরতে আমরার সামনে উপস্থিত হইব। এই কোরআনে কারিমের মাহফিল যদিও আমরা এখন কদর করি আর না, কিন্তু কবর হামাইর বাদে আমরা কদর লাগি ফস্তাই মহিলে আওয়া সম্ভব ইনো আমরা কদর বুঝি না, হন গেলে কদর বুঝা যাইব। এক গুরু হইবা রব্বির জিউন, রব্বির জিউন, আল্লাহ ফিরাই দেও। এ ওয়াক্ত নামাজ নাই, একটা ওয়াজ খালি দিতে নাই, আমি সব করব। আল্লাহ তখন ফরমাইবা কুরআন শরীফের আয়াত, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই যে একটা শব্দ তোমরা হইবাই ইকান আমার আগর জানা। বড় করে সুবহানাল্লাহ। কারণ মানুষের অভ্যাস হইল যখন সিফাত পড়ে তখন আর ইটা ঠিক আছে, আল্লাহর আগর জানা নাই। আল্লাহ কইন আমার আগর জানা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এই শব্দ যে আমারে ফিরাইয়া দেও, আর দুনিয়া যাওয়ার বাদে আমি কোনো ইবাদত বাদ দিতাম না। ইকান যে তোমরা হইবা ইকান আমার আগর জানা, গতিকে আমি কখনো তোমরারে আর ফিরত দিতাম না। 60-70 বছর সময় দিছি। তাহলে আমল শুদ্ধ করবার বদ আমল তাকে ফিরবার সময় এখন না মাটির তলে যাওয়ার বাদে? মাটির তলে গিয়ার কোনটা হইত নাই। মাটির তলে নমাজ নাই, মাটির তলে রোজা নাই, মাটির তলে যাকাত নাই, মাটির তলে হিসাব নাই, পায়খানা নাই, হোসা নাই, পানি খরচ করা নাই, ডেলা লোয়া নাই, কুন্তা নাই। আল্লাহ যদি ভাগ্য বালা রাখে জন্নতি বনি যাওতে তোমার কুরাখ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আর খোদা না খাস্তা যদি আমরা বাজি যাই আমরার চরিত্রের গন্ডগোলে, একজন মানুষের কবরের মাঝে হাদিস শরীফ আইছে 99টা বিষাক্ত সাপ মুসল্লত করে দেওয়া হইব। 99টার বাট আইল ওখান থেকে। তুমি যে নামাজ পড়লে না খার ওটা মানছ না, তুমি এবাদত আওয়াজ শুনিয়াও গেলায় না, খার ওটার মানছ না। মা বাবার লগে বালা ব্যবহার করা ফরজ, তুমি বাদ ব্যবহার করলাই, খার ওটার মানছ না। আর আল্লাহ নাম বাদে তার 99টা সিফাত
সিফতি নাম আছে। কতটা সিফতি নাম আছে? 99টা। যখন তুমি আল্লাহর বিধান মানলে না, তখন বোঝা গেল তুমি যদি আল্লাহরে মানিয়া থাকো, এর বাদেও তান এই 99টা সিফতি নামরে তুমি মানছ না, অমান্য করছ। এর কারণে এক একজন মানুষের কবরের মাঝে 99টা সাপ দেওয়া হইব। আর ইটা সাপ বাংলাদেশে সাপ নাই। হাদিস শরীফের বিবরণ আছে যে এক সাপে যখন দংশন করব, তখন তার বেদনার ছুটে এই মানুষটা 70 গজ মাটির নিচে নামব। ই সাপর নৌকলা 70 গজ লম্বা, ইগে আবার খাউলা মারি হন্তনে তুলব, আর তোলার বাদে আরেকটায় মারব। এইভাবে কবর কিয়ামত পর্যন্ত এই মানুষটারে সাপে খাটতে থাকো। গতিকে আল্লাহর রসুলে ফরমাইলা, যতদিন দুনিয়াত আল্লাহ হইলা ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে আমার ইমানদার বান্দা, মৌত আওয়ার আগ পর্যন্ত তুমি আমার ইবাদত করতে থাকো, কারণ মৌত আওয়ার বাদে আর ইবাদত করার কোনো সুযোগ নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআন শরীফের 30 পারার এক সূরা থেকে আয়াত গান করছি। এই যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, এই আয়াত দ্বারা কয়েকটা জিনিস আল্লাহ আমরা বুঝাইছি। সুবহানাল্লাহ পড়ক। দেখো আল্লাহর কত দয়া, আমরা বানাইয়া খাওয়ানি, ফিন্দানি, উড়ানি, বাসিবার সকলতা দিয়াও এর বাদেও আমরা বুঝাইরা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে বড় নিয়ামত হইল হেদায়ত। হৌকা কিতা হেদায়ত। আমরা হেদায়তের লাগি ফরজ নমাজ, ওয়াজিব নমাজ, নফল নমাজ যতটা আছে, ইহদিনাস সিরাতাল আছে না, এর অর্থ কিতা? আল্লাহ আমারে হেদায়তর পথ ধরাইয়া দেও। সুবহানাল্লাহ। এক রাকাত নমাজ ইলা নাই যে নমাজও হেদায়তর দোয়া। এতেই তো বোঝা গেল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যত নিয়ামত আল্লাহ আমরারে দিছেন, সবচাইতে দামি নিয়ামত কোনটা? হেদায়ত। আর হেদায়ত হারে হয়, হেদায়তর 2 অর্থ লেখছেন কিতাবর মাঝে। এক অর্থ হইল খেউরে রাস্তা দেখাইয়া দেওয়া, আর আরেকটা হইল খেউরে একবারে হাতে দরিয়া নিয়া জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। যেমন ই এরিয়ার নাম কিটা? বর্ষালিয়া। 0 পয়েন্ট আইয়া বেটা হইল বা আমি বর্ষালিয়া ওয়াজ যাইতাম, কুম্বায় যাইতাম। এক বেটায় হইল ও রাস্তায় যাক, আপনি গিয়া বর্ষালিয়া ভাইবা। ইন যদি ওবাই আটি আটি আওয়া আরম্ভ হরইতে বেড়া লাগার সম্ভাবনা আছে না নাই? আর বর্ষালিয়ার এক বেটারে যদি হন ফাইন আর
ভাই আমি বর্ষালিয়া ওয়াজও যাইতাম বলে আইও আমার লোকে আমার বাড়িও হন চাই ওয়াজ পর্যন্ত পৌঁছতে আর কোনো সমস্যা আসেনি হেদায়ত ওলা কোরআন শরীফে শুধুমাত্র হেদায়তর পথ দেখাইয়া দিছে কিতা করছে খালি পথ দেখাইয়া দিছে নমাজ পড়ো রোজা রাখো হজ করো জকাত দেও नमाज किला पढ़ता है रोजा किला रखता है हज किला होता है ज़कात कुन पद्धति होता है इता कुंता कुरान शरीफ हो बड़ करे हो नाई इता आसे हादिसो ते तो देखा गेलो कुरान शरीफे शुधु किता देखाइছে पद देखाइছে আর रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लमे ओ फते चलबार नियम कानून मानसरे शिक्षा दिছে কথা বুঝাইতে পারলাম নি কুরআন শরীফে দেখাইয়া দিছে ওবাই যাও আর রাসূলুল্লাহ হইয়া দিলাই ইবা যাইতে জেনে ও ওয়ালা ওয়ালা যাইও ডাইনে দি যাইও আর বাউয়ে দি যাইও ওলা লাইন দেখাইয়া দিছ নিয়ম বাতাইয়া দিছ আর আল্লাহ হইলা ও কুরআন শরীফ তুমি যে পথ দেখাইয়া দিবাই আর নবী এই পথে চলার যে পদ্ধতি শিকাইয়া দিবা তোমার দেখাইল পথে নবীর পদ্ধতি মতে যদি কোনো ইমানদার চলে তে শেষ পর্যন্ত আমি আল্লাহ তারে আতো দরিয়া নিয়া জান্নাতে পৌঁছাই দিব তে জায়গা পর্যন্ত পৌঁছিল জানি তে তো দুইটার দরকার কুরআন শরীফেরও দরকার হাদিস শরীফেরও দরকার হেদায়েত পাইতে হইলে ওর নাম হইল হেদায়েত যে একবারে গন্তব্য স্থান বেশ পর্যন্ত পৌঁছে দিত ওগুর নাম হইল হেদায়েত আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইলা যে আমি মানুষরে হেদায়েত দিতে হইলে দুই সুরতে দেই সুবহানাল্লাহ আন পড়ুক ও যে ওয়াজও এক গুরু আইরা না নমাজও এক গুরু আইরা না অন্য খেলায় দিয়া দেখো হো সুড়ো হয়তো নে গাড়ি ভাড়া লইয়া আইব মাত্র দেখা নেবা মহাসম্মেলন করা মক্কা শরীফ থেকে ইমাম আনিয়া ওয়াজ করাও আইতো নাই কিন্তু খেলা যদি হইতে দেখবা রোডের দিকে যেতে পারেন না খালি গাড়ির কারণে ইলা হয় না নি হিগু বেহেদায়তর খাম এর লাগে মানুষ সবাই আগ্রহী বেশি আর আরবি এক বাক্য আছে আন-নাসু হারিসুন ফিমা মুনিয়া মানুষের চরিত্র হইল যে কাজে তারে বাধা দেওয়া যায় ও কাজের প্রতি তার আগ্রহ বেশি হয় ডাক্তারে যে গু বইলা দে যারা রুগী আছেন হইতে পারবা দেখবা বইলা লাগি ওলা টানে ডায়াবেটিস রোগীর বইলা হইল বেশ খাইও না কিন্তু এমনও ডায়াবেটিস রোগী আছেন আমার রাজাগঞ্জ মাদ্রাসাত একবার এক মেয়া সাহেব আসলা পরীক্ষা লওয়ার তাই কইলা আমি সকালে ভাত খাইতাম না রুটি খাইব আমি ডায়াবেটিস আলা 16 খান 18 খান রুটি বেটা খাইতো আসলে ডায়াবেটিসর ডাক্তারের নিষেধ হইল তুমি সবটা খাইতে পারবা কিন্তু কোনটা হো না বেশি না খাটল খাও 2 কুয়া আম খাও 1 পিস ফল খাও 1 পিস মাংস খাও
2 পিস, মাছ খাও 2 পিস। তুমি যদি ভাল খুলিয়া খেছো রে বাবা, তোমারে খে কিতা করব? এবলা তাইন ভাত খাইতা না, ডায়াবেটিস জ্বালা, পরোটা খাইতা, খাইতে খাইতে কত খান? 18 খান। হেসালে উন্না গেছে 2 মাস বাদে মারা গেছে, কারণ ই ডায়াবেটিস জারিয়া পরোটা জারেননি। মানুষের চরিত্র হইল তারে যে জিনিস নিষেধ দেওয়া যায় অগর প্রতি হে বেশি আগ্রহী হয়। মসজিদও গেলে গুরুবালা বিড়ি খাইলে মেসা হলে মারতা জানিবা, তুমি বিড়ি খাস খানে? জি নজর আমি খাই না। খালি ছুটি হইল 12 দেখো জ্বালাই দিছে, বলা নাই? আমরা পড়ার জমানাত আমরা ফারকুলি হুজুর রহমতুল্লাহ তাইন সিনবা সিলেট জেলার বিজ্ঞ এক শেখুল হাদিস আসলা, দীর্ঘদিন নারাফিং পড়াইছি। আর পাতলা কাপড়ের পাঞ্জাবি বানাইছে তালবাই গিয়ার বিড়ির বান কইনি আপনারা না মুঠা কই হয়নি, বিড়ির বান তৈছে যে লালমুখা কাগজ দিয়ে বান্ধা নাই নিব, তা ইন্ডিয়ান বিড়ি আর দেখা যায়। আর বেসাবে দেখিলিস দেখিয়া দর্শন জাপটা মারি তার যে বউ চাইছে চাইয়া দেখছে ই হুজুরে আমরা ডরাইতাম বড় জবর, এখানে টাইটেল ক্লাসের ছাত্র হইলেও ডরাইতা। তখন তো ডাটা হয়ে গেছে যেমনে তাইন তার বা চাইয়া দেখছেন তার চৌকুক দোলা ফলি দিব বাপ সারিয়া তাই না নামাতি হরিয়া গেছে। মিয়া সব আর বাদ দেও, বিড়ি খাওয়াই গো শরীয়তর গেছেও নিষেধ, ডাক্তারের গেছেও, তবু আপনার মানুষের ছাড়ে না। একবার হজ আমার লগে হাজির সাহেব আসলে খুব সিগারেট খাইতা, 2 প্যাকেট সিগারেট ডেইলি খাইতা। আর মিনা তাকিয়া ভাতর উত্তর মারিয়া মক্কা শরীফ যাইতাম, থাইন থান সিগারেট খাইরা। আরবি হাজিয়া দেখিয়া আত দর্শে তাওড়া মারি একে টান মারি ফালাইছে, ফালাইয়া আপেল একটা লইয়া দিয়া তার আরবি ভাষায় হইল ইগু না খাইয়া ওটা এগু খা, কারণ ইগুর তোর 2 হতি, পয়লা হইল পয়সা গুন্তরে জ্বালাইয়া কিতা করে দুমা বানাইয়া ফালাই রে, আর 2 নম্বর তোর স্বাস্থ্যর ক্ষতি করে। আর ইগু যদি খাস তে তোর পয়সাও খামা লাগবো, স্বাস্থ্যরও খিতে হইব ভালো। তাই কতক্ষণ হরিয়া গিয়ে আমার উয়াই বুঝছে নি, আমি যে সিগারেট না খাইলে আমার মাথায় কাম করতো নাই, উয়াই বুঝছে নি। তো মানুষের অভ্যাস হইল তারে যে জিনিস বাধা দিবায় অগর প্রতি হে আগ্রহী। নমাজ আও 5 ওয়াক্ত মুয়াজ্জিনে ডাকইন হাইয়া আলাস সালাহ, অর্থ কিতা নমাজ আও হাইয়া মানে জলদি আও, নমাজ আও। আমরা হকলে শুনিনি ডাক শুনি কিন্তু আই না। আর ও বন্ধ যদি এক গান লাগানি হয় কি গুড়ার দৌড় হয় কি খেলা হয়, সে সৌরে দাওয়াত দেওয়া লাগবে নি? আইজ ওয়াজের হতে আরো পাইও যাইতানি তার ওয়াজ না রে, আমার এখন দাওয়াত দিছে না মাতো না বা ইনো দাওয়াত না দিলে আইতো নাই, আর খেলা দাওয়াত দেওয়ার না দেও আসছে।
নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি, এটা তার জন্মগত চরিত্র। এর কারণে আল্লাহর কাছে তাকওয়ার ফজিলত বেশি, মানা আল্লাহর নিষিদ্ধ কাজ থাকি বাঁচনেওয়ালার ফজিলত বেশি। নিষিদ্ধ জিনিসের বাদ তার মনে বেশ টানে, এর বাদেও আল্লাহরে ডরাইয়া হে ইন থেকে বাঁচে। আল্লাহ ই আয়াত দ্বারা আমি যে আয়াত তিলাওয়াত করছি একটা ঘটনা আছে। আল্লাহ বুঝাইতে চাইছেন ই আয়াতর দ্বারা যে আমি যে মানুষের হেদায়ত দেই, আমার আফন বানাই, আমার খাতিরর বানাই, আমার রহমতর চাদর দি তারে গুরি, চক্রাতর সাহায্য করি, কবরের সাহায্য করি, হাসরের সাহায্য করি, বেহেশত যে আমি তারে পৌঁছাই দেই, এই সমস্ত কাম দুই সিরতে আমি দুনিয়াত করি। সুবহানাল্লাহ। পয়লা সূরত হইল কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, তাই যারে চাইবা আকস্মিক তারে গর্দনাত দরিয়া হেদায়তর পথ ধরাইয়া দিবা। যার বাই তান রহমতর নজর হইব যে আমারই বন্দারে আমি হেদায়ত দিতাম, দিলে গতকালকে দূরই আইসি এর লাগে হইলিয়ার আমার মাদ্রাসার তবলিগ জমাতর সাথী ৩-৪ জন গেছই আমার লগে দেখা করতে। ও লগে আমার বরদেশের এক মানুষ, হে জানে না আমি যে রাজাগঞ্জের মস্তমিম, তার বাসা করলিছে সিলেট। তার বাপে আমারে লইয়া গেছইন তার কিছু কুকর্মর বিচারও লাগে। বউয়ে বাড়ি থেকে খেদাই দিয়েছে তার কুকর্মর কারণে। তার বাপে আমারে লইয়া গেছেন যে আপনি আউকা তো তারেও বুঝাইবা, তার বউরও কোরআন হাদিস দিয়ে বুঝাইবা। মানে ওলা বেড়া আছে ইদিন দেখি খাইল অতখান লম্বা দাড়ি, গাল ফাট্টা, বয়স 50-এর উপরে নাই, বউ লইয়া তবলিগ। মস্তুরাতের জমাত আছে জানি, মস্তুরাতের জমাত বউ আর হেউ তবলিগ। আমি খালি মনে মনে ও আয়াতর কথা ইয়াদ করলাম, বলেও দেখো আল্লাহ যারে হেদায়ত দিতা তাই গর্দনাত দরিয়া দিলে। আজ থেকে 10 বছর 8 বছর আগে তার বাপে আমারে লইয়া গেছেন যে আমার এগুর চরিত্র নষ্ট হয়ে গেছে, যে কারণে তার বউয়ে বাড়ি জায়গা দেয় না, ফুয়াইন দৌড়ায়। আজ দেখা যায় হে তার বউ সহ তবলিগ জমাত। হেদায়ত খেয়ে দিছে, বড় করে গোসাই আল্লাহ দিছে। আল্লাহ ফরমাইন আমি 2টা লাইনে মানুষের হেদায়ত দেই। একটা হইল খেউরর ভাই আমার রহমতর নজর ভরি গেলে জাফটা মারি গর্দনার দরিয়া উতানরে বুড়া খাম তাকে আনিয়া বালা খাম লাগাই দিব। তার এক দৃষ্টান্ত আমার তেলাওয়াতকৃত আয়াত, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আসহাবে উখদুদ এর একটা ঘটনা তাফসীরের কিতাব আছে। উখদুদর মানা হইল গাড়া, গাড়া হল বড় বড় গাত। এক দেশের এক কাফির বাদশার গনইয়া একজন আছিল, গনইয়া বুঝছনি আগর
জমানাত ওতারে বেশি মানতা হে ভাই তেরা তুরা ওতা দেখিয়া হয়তো তোমার অতইব হতইব হতইব তো কোনোটা শয়তানে বাস্তবায়িত করে দিলেই তো ওতার বিশ্বাস হইতো যে ই মোল্লায় যেখান কয় ইটাও হয়। আমরা দেশ ফিরুনির গেছে জানি মানুষ হ্যাঁ নাও আসুরে নিচে কি দৌড়ি যা 20 টাকা আরজি দিলে উইব আরজি দিলে 20 টাকা গিয়ে চোখ মুছিল উত্তর মুখা লইয়া দোকানে দিয়ে গিয়া ফুবে দি উঠের তুমি ফুবে দি তুকাও আর গিয়ে নাও বাটিল ভোজমে দিলি গিয়ে আছে এটা মেলা ঘটনা আমরা সামনে ও আগর গণ হলে ওতা হরতা বাদশাহী গো কাফির তার দেশ কোন ধর্ম চলত না নাউজুবিল্লাহ পড়ক আজকাল জেলা বিভিন্ন দেশ হলো সকল ধর্ম চলতে পারে কিন্তু ইসলাম ধর্ম বেটিন্তর হিজাব ও যে মাথা গুরবার ইকান লইয়া ভারত সহ কত দেশ মাইর ইকান উড়িয়া বেটিনতে আঠিতা না উদলাইয়া আঠিতা তারা দেখিয়া তবরুক আছে করতা যত মায়ের খালি ইসলাম ধর্ম লইয়া এতেও তো বোঝা যায় না ইসলাম ধর্ম বালা মাথা না বা আচ্ছা পায়খানা লইয়া কোনো ইখতিলাফ হয়নি ফটো এগে পায়খানা করিয়া গেছে কি একজনে খুব বেড়া গন দেব আর একজনে না বেটা কম আছে ইলা কোনো ইখতিলাফ শুনছি নাই কিন্তু শুক্রবারে যদি মসজিদের এক বেটা আতর বেসরা এক বেটা আয় বলে তোর শান্ত মানুষে আতর উত্তর লই না নাই দেখি খুব বালা ও বদনাম হইল না নিয়া গোটার তুই না খুব বালা নাই ও খুব বালা পায়খানা একদিন বালা কিছু বালা ইত্যাকে কইছে নি কোনদিন পায়খানা একদিন বাদতে হকলর গেছে কিতা বাদ আর ইখতিলাফ লাগে খারে লইয়া ইসলাম লইয়া বালা লইয়া ইখতিলাফ লাগে বালা আতর বালা ওগু বাদ হগু বালা ওগুত গিরান বালা হগুত গিরান বাদ ওগু লরে বা একদিন গোত্র দিলে 3 দিন পরা গ্রাম থাকে হি একদম লশরিব দিন দিয়াসলের খাটে দিয়া হজরা মুসলমান হইলে আত আর আস্তা দুনিয়ার বেঈমান হইলা ইতর মাথা না নেই এর লাগে তার ধর্ম লইয়া কোনো মাইর নাই আমরা দেশে একটা মুরব্বী হল আছি আমি যে বছর টাইটেল ক্লাস পড়ি তো আমার লাগা গাঁও এক ইন্দু বাড়ি পূজার কথা কইয়া লাগাইছেন গান ইন্দু করে বুঝাইছেন পূজা আর আসলে কিতা গান আমরা বুঝিলেছি মানুষ আমরা কইছেন যে আসলে কোনো পূজা নাই গান আর হাসাও গান মাদ্রাসার মস্তবি হিসাবে আমরা 200-250 ছাত্র লইয়া গেছি বাড়ি তুলা ভিতরে ফতে দিয়ে খালি বাড়ি এখানে যাওয়া লাগে গিয়া দেখি আদি এখন বিচাইয়া আমরা ইউনিয়নের বড় এক মুরব্বী নবান মিয়া সাহেব যাইতো ভাল উঠে আসসালামু আলাইকুম মস্তবি সাহেব নিয়ে কিতা লাগি আমরা মতো আসলে এগারে ফির মুখালা কোন গান লাগাই নিতাই কিতা হই গান লাগাইতো আজ কি গর হুয়া গানো আয় দেখতাম করে ওয়াদি বিচাইয়া বইছি
মহতম হিসাবে তো মনে করছেন এই থাকলে খেয়েও, আর আসলে ওগুলো কিছু টাকা টুকা দিয়ে তারা জুইত করছেন বুঝলি, বেড়াচারা করতে আইলে বা ও আমেরিকা ওটা করে হে ডাইরেক্ট আইলে তো তুমি মুরব্বী হয়ে আইতা করা কিতা মারায় খারে দিয়া ইসরায়েল দিতে। বিরাদরানে ইসলাম, আপনারা এখন জরিফ চালাইবা, যারা ইউটিউব ফেসবুক আর কিতা কিতি চালাইন আন্তর্জাতিক খবর লইন, এরারে জিকাইলে দেখবা বর্তমানে ইউরোপ আর আমেরিকাত ডেইলি ডেইলি হাজার হাজার মানুষ মুসলমান হইরা, ওখানেও বোঝা যায় যে ইসলাম ধর্ম সঠিক না অঠিক। আমার আয়াত তিলাওয়াতকৃত আয়াত হও বাদশার কথা আছে, তারে হলে খোদা মানতা শ্রদ্ধা করতা, আর তার এক গণহেগু আছিল এগু তার নিজস্ব মূল্যা, কোনো খামে ধরলে অজ্ঞ হইতো হতা হইব হতা হইব এইব সেইব ওটা হই নাই, ভবিষ্যৎ বাণী সেইগুলো বেতন উতন দিয়া রাখত। ও গণকের সময় বুড়ো হয়ে গেল, একবারে মরণাপন্ন হয়ে গেল, তখন বাদশারে হইল যে রে বা অত বছর থাকি তোমার নুন নিমক খাইলাম, আর আমি বাবে বুধ ভাই আর বয়স হয়ে গেছে মরি যাইব গিয়া, দেশটা কি বাসিয়া কুব্বালা স্মরণ শক্তি আলে ফুয়া আমারে আনি দেও, আমার কাছে ইলিম যেদিন আছে ওদিন তারে শিকাই দিয়া যায়, আমি মরলে তোমার খামত লাগবো, নাউজুবিল্লাহ বড় করে। এখন হৌকা চাই বাদশাহ যদি স্মরণশক্তি সম্পন্ন ছেলে তুকায়, তো হঠাই আর মজরের ফুয়া তুকাইব নি? হ্যাঁ, একবারে দেশ বাসা ফ্রেশ ব্রেইনিস্টে ফুয়া বার করছে তুকাইয়া, ও গু তুই টান গেছে আইয়া ওটা মন্ত্রই কিস, নাউজুবিল্লাহ বড়কা বড় করে হে তার হিকের ডেইলি তার টাইম মতো যায়, টাইম মতো আয় আর হিকে। আরো এক জঙ্গলের ভিতরে তৎকালীন সময়ের নবীর অনুসারী এক ইমানদার মুরব্বী লুকাইয়া থাকতা, সুবহানাল্লাহ পড়া জঙ্গলের ভিতরে, কারণ বাদশাহ বুঝে যদি তানেও খালাস করে দিব, জঙ্গলের ভিতরে। আর কিছু কিছু মানুষ ইমানদার ওগুলোর হুরুতা লুকাই লুকাইয়া হো মিয়া সাবর গেছে গিয়া পড়ো, তবে কেউ জানে না, একদম গোপনে হিতায় গিয়া মিয়া সাবর গেছে যে আল্লাহ আল্লাহ পড়া নাই, আর ইগে গিয়া গণহর গেছে যেদিন হিকে হিনিওয়ালা শয়তানওয়ালা, ইগে তো নবং চিত্তং বর্মঙ্গ তাকে, আর ইতাই ন গিয়া হিকিরা লা ইলাহা ইল্লাল্লাহ, ইগুন তো সেরা ছবি গোড় গঠন দেখতেও কত সুন্দর, হুয়া যাইতেও দেখে ওলা হেরে 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 লুকাই লুকাই ওটা যায়, আইতেও দেখে ওটা আইন। আল্লাহর খেয়াল হয়ে গেছে বাদশাহ যে গু বাস নিছে,
ওলায় তাইন তান দিলেই বাদশাহ নিচে হে হেদায়ত করতে করি আর রহমতর নজর পড়ছে তাই তার যায় আর একদিন বুড়া মিয়া সাবর গেছে তা যাইন দৌড়লো ফাড়িয়া যাও খো না আমরা কোনো হানাদুল্লাহ যাই কারণ তো ডর হইল যদি খোঁজে বাবা মিয়া সাহ তে বাদশাহ হইলেও তো আমরা মিয়া সাবরে কিতা করে লিব শেষ করে খাম নেই 2-3 দিন হে করছে তারা হয় না তার ধারণা হইল যে ইটা সেরা বা সাইতে যায় এটা আসলে বাটা কাম করা কারণ ইমানদারের মাঝেও আলাদা একটা রয়ে একটা লো আছে একদিনে ঘুরে দৌড়লো ফাড়িয়া হিগে তানে 300 হইতে নাই ওখান খো করনি তার মারে বাপরে করে তো পঞ্চালে ফিরি দিব মানুষের জবান ইলা ইমানদার হোক আর বেঈমান হোক 300 আল্লাহ হইল আমরা এই নমিয়া সাবর গেছে এই শিক্ষা দিছ না খোঁজন মরা বেড়ে দুজক আছে যদি আল্লাহর মর্জি মতো খাম খরচ যাইবাই মর্জির উল্টা খামে তার খেয়াল হয়ে গেল বলে আর মইও দুইয়া তানে টেস্ট করি সুবহানাল্লাহ হিবা তো যাও গুনাইয়ার গেছে হিগে তন্ত্র মন্ত্র তাই ইতাত কোনটা নাই এখাইয়া বইল মিয়াসাবর সবহ এই বইয়াও বুঝি লাইছে যে এন যেদিন শিক্ষা ওদিন হইল আসল সত্য দিন বইয়া চিন্তা করলো যে শিক্ষা দিলে ওটা প্রকৃত সত্য খাইল ফেস অন্তত যাইতো নানি তার গুনাইয়া হে যাইতে সময় অন্য এক পড়ে 10:30 11টা হই হিন গেলে মারে দেরি করি আইলা ছাত্র দেরি করি উস্তাদকে মারা ধরা করেন না নি আর ইবার ছুটি হওয়ার বাদ হুজুরের কাছে আয় ইয়া হে ইসলামের শিক্ষারে বাড়ির যাইতে হয় দেরি মা বাপে দিন 60টা তাইতে এবলা 5:30টা তাস জুয়া খেলাত লাই গেলে না কিতা হাও খানো খায় মায়ের সুবহানাল্লাহ বড় করে বকা বুঝা গেল প্রকৃত ইসলামের উপরে থাকতে হইলে কিছু মায়ের বাতর মায়ের খাও আতর মায়ের খাও যেটা যেসা করলে একটা মায়ের খাইতে হইব শেষ পর্যন্ত এই বাচ্চাটা এই মিয়াসাবর শিক্ষার উপরে আগ্রহী হইয়া দেখছে ইগুর শিক্ষা কোনটা নাই যতটা আছে ও মিয়াসাবর শিক্ষাত আছে ওখানে হে নাম কাও আসতে হনো যায় আর কাম কাও আসতে হনো আয় আইয়া 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 ভিতরে আল্লাহ হারাই দিছে হেদায়ত খেয়ে দিছে আল্লাহ হারাই দিছে এমন দোকানি দিছে আল্লাহর উপরে তার একই নিলা মজবুত হইছে এখানে বালা করি ই আল্লাহ আল্লাহর শিক্ষা হে আল্লাহরে চিনি লিছে আল্লাহরে যতক্ষণ পর্যন্ত বন্দায় চিনছে না অত সময় পর্যন্ত তো ইবাদত করতে পারতো না মাতো না বা ও যে রোজা মাস আর গরমর দিন তেরাবির নামাজ করে খা ও যারার ভিতরে আল্লাহর বয় আছে যত কষ্ট আসল আর সেও দেখবাই সালাম ফিরে উঠিয়ে বারে আবাই দিয়ে হতে বলে 8-এর রেখা তো আইয়া যে সময় দেখলো হাবিজ সাহেব লম্বা টান দিলাইছু ও হেরকুট ও বুঝা গেল কোরআনে করিমের প্রতি তার কোনো মায়া মহব্বত নাই আল্লাহরও কোনো ইশক মহব্বত তার মাঝে আর নাই আল্লাহর ইশক থাকলে
কোরআন শরীফ ইকান আল্লাহর কালাম, ইকানোর হান্দা থেকে হরার তো কোনো কথা। মজনু, লাইলি আর মজনু শুনছেন তো আপনারা, কি জাত পাগল আছে লাইলি লাগি। গাঙ্গর সর সমবয়সী হলদিনতে খেড় খেলাইরা, হে খালি আঙ্গুল দিয়ে কিতাব লেখে। রিগ কাগজ বোদে আঙ্গুশ তা কলম, রিগ কাগজ বোদে আঙ্গুশ তা কলম, মিনবিসি নামা বহরে কসরকম। আঙ্গুল দিয়ে খালি কিতা লেখে। তার সমবয়সী কিন্তু হইলা রে, হেই আঙ্গুল দিয়া বালুর মাঝে সিটি খার গেছে লেখো, সুবহানাল্লাহ। হে হইল তোমরা কিতা বুঝবাই। গুফতে মশকে নামে লাইলা আমি কুনম, খাতিরে খুদ রাত সলিমি দেহম। তোমরা তো খেড় খেলাইরা কোনটা বুঝরাই না রে। আমার অন্তর আমার লাইলির প্রেমে খালি শাঁ ডাকের। আমিও আমার আঙ্গুল দিয়া লাইলির নাম ওখান লেখি, আরো নাম লেখার কারণে আমি বুধভাই আর আমার মনের মাঝে জোড়া শান্তি লাগে। আর আল্লাহ হইলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল। হে ইমানদার, আমার জিক্রর দ্বারাই তোমার অন্তর সন্তুষ্ট হইব। আর জিক্রর মাঝে সবচেয়ে বড় জিকির আল্লাহর কালাম তিলাওয়াত। সুতরাং এই 20 রেখা তো যে বেটায় লড়িত নাই জাগাত বইয়া ফড়িব, বুঝা যাইব তার ভিতরে এসকি খার আছে। হি বেটায় ওলা হয় মায়ের খাইতে তাকে হইলে আমি ই হুজুরের লোক ছাড়তাম নাই। আল্লাহ হইলা আমি যখন তোরে মায়া করছি, তোরে হেদায়েত দিছি, তোরে কুরো লইছি, একবার দেখাই দিলা, সুবহানাল্লাহ, এক চন্নাত দিলা। এমন হইল আপনার 0 পয়েন্ট লাখান তিমুকি আর জঙ্গল তনে বার হইয়া এমন এক জন্তু হইয়া হুতিছে। সেই সময় তো আজকাল কুল্লাখান বোমা টোমা আসিল না বা, ইটা তীর দনুক লাখে লাখ মাররা হে তার হুত নড়ের না। আর 3 রাস্তার মানুষ বন্ধ, কেউ সাহস করে যাইতে পারে। হেও তার ওথায় এক ফতে দি যাইত, ও মুল্লা বেটা গিয়া দেখে ইনো কিতারে দুয়াই আল্লাহর হলে খালে হইরা তীরেও খামান না, জাটায়ও খামান না, সুলভিও খামান না, এগু হুতিছে হুতিছে বুঝা যার যেমন শেখ হাসিনা হুতিছে, কেউর গুতায় খামান না। হে হইল আইজ আমার টেস্টর দিন, বড় করে সুবহানাল্লাহ। তার বেগ আসিল তীর কয়টা বার করছে, বার করিয়া হো বাবনে যে নাম দিছিল হি নামে কই না লইয়া হইলে আমিও হুজুরের গেছে যে নাম লিখছি, নামটা কিতা বড় করে হোকা আরো জোরে হোকা। তীরা তো লইয়া হইল ও আল্লাহ, হুজুরের গেছে যে শিক্ষা লইয়া তোমারে চিনছি, তুমি যদি সত্য হইয়া থাকো তা আমি একটা ফাত্তর দিই ইটা মারিয়ার, ও ইটার মাধ্যমে তুমি ও জন্তুটার মৌত হলিও আর মানুষের রেহাই দাও। ওগো তুমি মারিয়া মানুষের চলার ব্যবস্থা করি দাও। কত বড় বড় জাটা আলা, সুলফি আলা, তীর আলা, দন্দুক আলা, বন্দুক আলা পড়ে দিয়েছে। এটায় ও আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম করে যেমনে মারছে ইটা আর গুসাইরো টেঙ্গু ভর মুখে দিয়ে আল্লাহ না
জাটায় যেন খামাইল না, মোল্লার ইটায়ও ন খামাইছে। দোয়াই আল্লাহ, বাবা তোমার মাঝে কি দোন আছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ হলা বড় হরিয়া, কারণ আল্লাহ যারে গছিলাইন সারা দুনিয়ায় তারে গছিলায়। ও যে রৌড হইল বা উজিরপুরি হুজুর রহমতুল্লাহ যে ভাই আটিয়া গেল ভাই রৌড হইছে, হ্যাঁ এ তো বন্ধায় গছিলিস, আল্লাহ গোসার কারণে বন্ধায় গছিস। খেউরের মাথার ধরা, বাবা তোমার মাঝে আল্লাহ ছেড়ে বা আমার একটা ফু দিতে, কিতা হয়েছিল আমার মাথা খালি গেরে গেরে করে, তোমার ফুয়ে পাল্লা হয়ে যাব বেটা, দূর আমার ফুয়ে পাল্লা হইবে কিলা, আমার এক মাহবুদ আছে বালা করে দে বড় করে হোকা, কারণ খাফিরে ডাইরেক্ট হইলে তো বুঝাইতে পারতা নাই, আমার এক মাহবুদ আছে আমি ফু দিলে হেইন বালা করে দিয়ে, তুই যদি আমার মাহবুদ রে মানস তে আমি ফু দিব। হোকা তবলিগ চলেন নি না চলেন না, তুই যদি আমার মাহবুদ রে মানস তে আমি ফু দিব। এখন পাটাবাড়ির সিফাত আমাইলে তুমি মানবাই না? না আমি মানি, ফু দিছে ইগুবা লাগিছে, ইয়ে পারলো ইয়ার খেউটেন হইতো নাই নাকি? হ্যাঁ দোল বেতা বেমারি আব্বাও দেখো আমার চিত্রা হয়ে গেছে, তুমি আমার ওখানটা বালা করে দেওয়ার বাবা, এটা না রে বাবা আমি বালা করতে পারতাম না, বললে অমুক বালা হয়েছে বাবা, না বেটা আমি নাই, আমার এক মাহবুদ আছে। সুবহানাল্লাহ হোক, হে নিখলা লা শরীক লা, আমি বালা হরি না, আমি ফু দেই আর তাইন বালা হরই, হইলে তাইন বালা করতে হইলে তাইন মানা লাগে। তুই মানস নি আল্লাহ এক, বাবা আমি মানি, ও আতাই হিতাইয়া ফু দিয়ে দিলাই গো জাগাত পালা, বাড়িতে গেছে তখন বগুয়ে চিনে না, আমার কিন্তু চিত্রা বলদ, আমার চিত্রা বলল দেখি এক রঙ্গা দেখি না বে আমার হো মিয়া সাহেবের মাহবুদে বালা করে দিছে। সুবহানাল্লাহ, এইভাবে রুগী হল বালা ও আরম্ভ হইল, বাদশারে হুজির এগুর চোখ গেছে কি, তার চাকরিও গেছে, চোখ না থাকলে চাকরি রইব না, উজিরগিরি শেষ। হিগে যেমনে শুনছে যে অমুকর গেছে গিয়া মানুষ বালা হইরা, হেও তার মানুষ দুগু লইয়া কইল রে টানি টানি আমারে হো মোল্লার গেছে লইয়া যাও, ইনা ইয়া কইল বাবা তুমি আমার দুটা চোখ বালা করে দেও রে, তার তো খাফিরি মাত নাইনি, দেবতার গেছে খুঁজা, তাই কইলে চুপ, আমি বালা করার কোন ক্ষমতা নাই, না অমুক বালা হয়েছে বললে রাখতে, আমি বালা করি না বে, আমার মাহবুদ একজন আছে, হেন্দে যেন মানইন ওথান রে আমি আতাই উঠাই দিলাইলে হেইন বালা করি দিলাই। তোমার মাহবুদ কজন? বলে একজন, লা শরীক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই চৌক গুনলা মুসলিম ওখান দেখে রে বাবা রে বাবা, ঢাকাও দেখা যায়, সিলেটও দেখা যায়, বিলও দেখা যায়, খালও দেখা যায়, হইল ডাট ফিট বড় হরি করতে আল্লাহু আকবার হর, ও দেখো আল্লাহ হেদায়ত দিছেন তারে। বাদশাহ পর্যন্ত গিয়া খবর পৌঁছে গেছে, লেখাড়া হয়ে গেছে, কিবা তোমার বুকের উপরে আজান হইতো মাত্র দেওয়া। উজিরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি যে সময় সংসদ যাইতা, আমরা দেখতাম মোবাইলও
দেখা যাইতো একটা বাগর বাচ্চা গিয়ে উঠে। আল্লাহ তো বডি বাটিও হলা দিছিল। সিলেট বিভাগের পক্ষে যে ভাষণ দিছিলা, এখনো এই ভাষণ বাংলাদেশের সংসদ রেকর্ড করে রাখা। সকল তাজ্জুব হয়ে গেলা যে মোল্লা বেটা কি এত ইতিহাস জানে। খালেদা জিয়ায় তো তার বড় হুজুর ডাকিত। বাদশার গেছে খবর গেছে, এক মোল্লা বার হইছে, কোন রুগী আর বাকি রইলে না, সারা বালা হইজিরা। আর হৌ অন্ধ উজিরগু বালা হইয়া বাদর দিন গেছে সংসদ। বাদশাহ কইলে তোর চোখ গেল কি, চাকরিও গেল কি, তুমি বালা হইলে খিলা, তুমি বেঙ্গর কথা সুবহানাল্লাহ বড় করে হোকা, অত শ্রদ্ধা তোমারে দিলাম, এগু চোখ পালা করতে ভাল লাগে না। আর মোল্লা বেটার এমনি গেছি আর বেটার মাহবুদরে মানছি, আর হে আতাইয়া দিছে দিওটা ভালো হয়ে গেছে। এগিয়ে তার দুরুম ধাক্কা মারছে। বাসায় হইলে রে উপায় নাই, কোন মোল্লা খোল্লা তুলা মারি দিছে রে। আল্লাহ আল্লাহ হলে খোল্লা তুলা মারলে কাফির হকলোর জানো কম্পন ফায়দা হয়ে যায়, ঠিক না নি? বাদশাহ ডাকাইছে ও তালবা বেটারে, হ্যাঁ যাও অগ্রে দরিয়া লিয়াও। গিয়াল্লে জিকাইছে তোমার মাহবুদ খে, আমার মাহবুদ আল্লাহ। ওটা লাগি তোরে আনিয়ে অতদিন ভরাইলাম নি, হন বং চিত্তং বর্মং, দূর তোর হিগুর কোনটা নাই, আগাও নাই গুড়িও নাই। আমি যে একটা পাইছি এটা ধ্রুব সত্য, আসমান জমিনের চাইতেও সত্য। আমি সত্যর লগ লইছি। দেখো নিবে কি জাত বুক ফেলাইয়া মাতে, তুই গিয়ে দল গঠন করিয়া শেষ পর্যন্ত আমার কাম। হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী জি হুজুর, আও ঘুরে লইয়া যাও। ও সাফাড়ো হল গিয়া আতফা বান্ধিয়া ছাড়িও আর গোড়গড়াইয়া ফড়িয়া মরে যান। বড় করে মানুষ হুদৌকা যে আমার বিরুদ্ধে গেলে ওলা সুবইব, তাই দিন লিয়া গেছেন ফাড়ো। আচ্ছা আমি আপনারা জিকাই, ফাড়ে আল্লাহ মানেনি, বড় করে হওয়া চিনেনি। তাই ফাড়ো উঠিয়ে গিয়া কইলে আল্লাহ আমি তোমারে মানার কারণে ওটাই লইয়া আইছেন আমারে মারতা, তোমার যদি মনসা হয় আমারে মারতায় তেও মারিলাও, আর যদি তোমার খেয়াল হয় তোমার কলিমার আওয়াজ বুলন্দ হইতো তাহলে তোমার কুদরত দিয়ে আমারে হেফাজত করো। আয় কলন্দর হোশ কর মজবুত হয় ईमान में, আয় কলন্দর হোশ কর মজবুত হয় ईमान में, सर बुलंदी शान आजमत है तेरे कुरान में। লইছে ফাড়ে জাগরা, আল্লাহ দিছে অর্ডার ভূমিকম্প দেও, সুবহানাল্লাহ হইলেন। ফাড়ে ভূমিকম্প দিছে আর দেওয়ার বাদে আল্লাহ বলে তুমি ফাটা দেও, আর ও কাফিরের পুলিশ যত গেছে নকলটি তোমার ফাটাউনির ভিতরে হারাও, হারাইয়া হন তেল ফেরো, এমন ওটা তুমি বাড়ি যাও। সকলটিরে ফাড়ে হারাইছে তার ফেটোর ভিতরে। আর তাই বাসার সামনে গিয়া বলে আদাব বাবু গিয়ে কিতাবে এই তুই আইলে কিলা, আমার আল্লাহ আনছ আমার ইগুন হই বলে তুই তোর খবর লো, গিয়া খবর লইয়া দেখে এগু নাই অকলটি ফাড়ের ভিতরে মরি গেছি। মোল্লায় সাথাইলি তো আর কথা
স্বরাষ্ট্রমন্ত্রী ভাই আয়, 1-2-3 ডজন রেপ দেও গুলোকে আর লইয়া উঠো যাজ আর সাগর নিয়ে ফেলাও। নাউজুবিল্লাহ পড়ো না, তাই না বালা বালে গিয়া যাজ উঠি রা তারা লগে মাতি মাতি। তান একিন আছে না নাই, ইমান আছে না নাই? যাজো উঠিয়া হইলে আল্লাহ ইটা আমারে মাথা করে লিয়ে আইছেন যাজো, সাগরও ভালাইতা। ও মাবুদ, আমি জানি সাগরের মালিকও আব্রবাদো আবো আতিশ বন্দান্দ, আব্রবাদো আবো আতিশ বন্দান্দ, বামন তু মুর্দাবা হক জিন্দান। তুমি বুঝো জমিনে কিচ্ছু বুঝে না, আমি বুঝি ফানিয়ে কিচ্ছু বুঝে না, আমি বুঝি গাছে কিচ্ছু বুঝে না, আমি বুঝি ফাঁকি ফঙ্কি গরু বইসে কোনটা বুঝে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আশয় বিষয় হুকুম হাকাম সকলটি তারা বুঝে। আবো গরুয়ে ঘাস খাইতে হুঙ্গে ই ঘাস গেছেন তার গুফর নি না মাতোয়া, হে বুঝে আমার গুফর রেখছেন খাওয়া আমার লাগি হারাম, মাতো না। কিন্তু মানুষে তার গুয়ো রহিন খায়, হারাম খায় না নি? মদ গাঞ্জা এটা মানুষের গুটা কি আরো বাদ নাই নিবা খায়। এর লাগি তো আল্লাহ হইলে এটা কাল আনাম বালহুম আদাল হইলে ইগুন সাইটেঙ্গি জানোয়ার, জানোয়ার তাকে আরো বাদ। হিন্দাইন জাজো লইয়া গেছে সাগরও ভালাইতা। আল্লাহ হইলা সাগর আজ তোমার বেটাগিরি দেখতাম। সুবহানাল্লাহ, বড় করে হোক। সাগরের ঢেউ দেয় নানি, আজ তোমার গুন্ডামি দেখতাম। এই সবটিরে তুমি জাজ সহ মুড় লইয়া হামাইবাই, আর আমার ইমানদার ফানি পাওয়া লাগে না জানি আটিয়ে যায় সাগর ফাড়ি দিব। হেন আটিয়া সাগরের ফারো আইছেন, ফানি পাওয়া লাগছে না, আর হিতা এক চাচাও নাই জাজ সহ। তাই বাদশার দরবারে আদাব বাবু তুই আইছত নি আমার হিগুন কই আমারে আমার আল্লাহ আনছেন, তোমার হিগুন তোর খবর তুমি লো। সুবহানাল্লাহ, বড় করে হোক। হইলারে উপায় নাই রে, গিয়া সেগুল লগ লইছে রে। এ বান্ধব খুন্ডা খাতি করত এই তুই নিয়ে আল্লাহ শিখলে খান থাকি। সুবহানাল্লাহ হোক। বুড়া মেয়াছে আর কইছেন রে বাবা খবরদার তোমরা কেউ আমার নাম কোন হানো শিখলে খান থাকি না, আমি কইতাম নাই। হারাইছে রিমান্ডো, রিমান্ডো হারানির বাদে তাই দিল আইল যে আমি কইলেও কিত হইল, আল্লাহ যদি বাঁচাইবার হইতে তো তাই কইছেন যে আমি অমুক কানে বুড়া মুরব্বী আলিম আসইন, হৌ আলিমর গেছ থাকি আমি দিন শিখছি। পয়লা থানরে নিয়া গরদান দিছে। তাই কইলে তুই না আমার এইলে মারতে পারতে নাই, যত তরওয়াল দিয়েছে দাইবে আমারে মারতে পারতে নাই। সুবহানাল্লাহ, বড় করে হোক। এই আমারে আমার আল্লাহ খুঁড়ো লইছই, তুই না আমারে তরওয়াল দিয়ে মারতে পারতে নাই। কিলা মারা যায় তোরে? তোরে না মারলে তো আমার খোদাইও যায়, রাষ্ট্র তোরে মারাও লাগবো। এতে দরকার হয় আইন আরো কয়টা বানাইমু, এটা বানাই না নিবা সময় সময় নয়া নয়া আইন জানবাছে, এবার আইন দরকার হইতে আরো বানাইমু। ও মিয়া সাহেব বেটা হইলেন, নাম আছিল আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ ইবনে আমারে মারার একমাত্র সুরত হইল আমার বেগজে তীর আছে,
না, পয়লা হইল তুমি তোমার রাষ্ট্রের মানুষ বড় এক মাঠও জমা করবাই, আর আমারে উসাদ তুলবাই যারা জেলা হলে দেখো। আর আমার বেগত তো আজ তীর আছে, ও তীর দিয়া আমার মাবুদর নাম লইয়া আমার উপরে গুলি করবাই। বড় করে সুবহানাল্লাহ। তাই যে মাবুদর নাম লইছ নিকাল লয় তার জ্বলিয়া গার হয়ে যার নানি, তাই না কইলা আমার মাবুদর নাম লইয়া তুমি গুলি করবাই, তাহলে আমি মরমু। আর না তুমি যতটার নাম লো আমার গায়ে কোনো তীর হইল, ঠিক আছে তোর মাবুদর নাম লইয়াও মারমু। নাউজুবিল্লাহ ফড়ৌকা, ও তো আইন ফাল্টাই লিছে নানি। বুঝির হলে হইলা বাদশাহ বুঝিয়া মাতো, ফরে যদি হিতে বিপরীত হয়, তুমি তো আমরার মাবুদ, আর এক মোল্লা মারতে যদি তার মাবুদর নাম লইয়া মারো, তে তোমার মাবুদ গিরে এখানে যার হেই হেসে তাও হইব, আগে ওগু শেষ করো, তো যাও তোমার শেষ করো। কি অর্ডার দেওয়া হয়েছে, বর্ষালিয়ার বন্দর সব জমা হইবাই, মোল্লা মারা হইতো। নাউজুবিল্লাহ হো না, আল্লাহ আল্লাহ রে মারা হইতো। টান টান কুশ টান বেগুক বললো, হইছেন সব মানুষ তামেশগির লাখ লাখ, তুলে হয়েছে উসায়াক সাঙ্গারিত। বাদশা মারো, কিতা হইয়া মারতাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম। আরবি ভাষায় গুলাম হন হুরুতারে, আর বিসমিল্লাহ তো আর বুধবাইরা খেল হইছে এই নাম হো না, বড় হরি হো। ও নাম হেল লওয়ার কারণেও তো তার উপরে এই বিপদ নাইনি, কিন্তু হে লইলে কোনো দোষ নাই। ওয়াজ বুঝরাইনি। বিসমিল্লাহি রব্বিল গুলাম হইয়া খালি তীর মারছে আর তার অনজ্ঞা পড়ছে, ফরতেও তীর দাবিছে, আর তাই হইলা ফুজতু রব্বিল কাবা, কাবার রবের কসম হরি হইয়ার আমি কামিয়াব। ওখানে দরিয়ার তাই উল্টিয়া যেমনি ফোরসন, এক লোকে 20,000 মানুষ কলিমা পড়িয়া মুসলমান দেখছো দি। আল্লাহ কিলা করতো না দরুন হেদায়ত দেই, তাহলে একজনের উচিলায় কতজন ইমান আনলা। মন্ত্রী হলে হইলা বাদশাহ, ও যেখান কইসলাম এখন তো তোমার রাষ্ট্র এগু মারতে করে 20,000 বেদিন বানাইলাই। নাউজুবিল্লাহ না, 20,000 বেদিন বানাইলাই, এটা তোমার আর শ্রদ্ধা করতা নাই হইলে এটা খিতা মাত্র সকলটি জ্বালাই ফেলাই দিবা। ও কুদ গাত, ও হইল উ হুদুদ, বড় বড় গভীর গাথাইন খুদাইয়া এটা খয়লা দিয়া হলতা দিয়া, আর মানুষ 150 করে করে এক গাত জিতা ছাড়া আরম্ভ জলরা। কিলা আমারে মানো না আল্লাহরে মানো দেখিলাও। আল্লাহ কইলা রাখ আমি দেখাইব। তারা দরিয়া এইটা মারতে মারতে আল্লাহ রুহ বার করি নেই, লাশ ধরলে কোনটা বোঝা যায়নি, জান থাকলে উফাফ হইতো। আগ্নিত ফালাইবার আগে আল্লাহ ইমানদার হলো রোহরের জন্য তো নিছেন বডি জ্বলের। এর মাঝে এক বেটি আনছেন, ই বেটির কুলো দুধ খাওয়া এক বাচ্চা। তারার উদ্দেশ্য হইল মাও হলোর তো জানতা কি বেশি বাচ্চা লাগে মায়া থাকে নেন, পুলিশ অর্ডার আগে বাচ্চা ওগো ফেলা। তার উদ্দেশ্য হইল মা ওগুর মায়ায় যদি মা ফিরে
তো ফিরে গেল বাচ্চা ওকে মার কুলো তাকে হয় আন্দরা মা দরবাবি আসরা রে হক আন্দরা মা দরবাবি আসরা রে হক ও আম্মা জলদি আও ইনো আগুন নাই গো মা ইকান বেস্তর বাগান ইকান আগুন নাই গো মা ইকান বেস্তর বাগান তুমি আমার লাগি চিন্তা করিও না আও अंदरिया जरना दर्द आजरी ও আম্মা তুমি তাড়াতাড়ি আও ইনো কোনো কষ্ট নাই আমি দেখে আর কেন জন্য তোর বাগান গো তুমি চিন্তা করিও না আমারে ফালাক তুমি চিন্তা করিও না বাদে তুমিও পড়ো পরওয়ারদিগারে আলমে বিশ্ববাসীরে বুঝাই দিলা এই আয়াত দ্বারাও কথা তুমি যদি তোমার ইমানের উপরে অটুট থাকো মজবুত থাকো আমল খাসলত চরিত্রে ঠিক রাখো তে তুমি আগ্নি পড়িয়া জ্বললেও তোমার সার্থক না সার্থক নাই সার্থক আর যদি ইমান হারা হইয়া মরো নাম তোমার মুসলমান থাকে কিন্তু ইসলামের কোনো কাজকর্ম তোমার মাঝে থাকে না তাহলে ইয়াদ রাখিও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার লগে নাই বলা নাই কথা এর লাগে আল্লাহ ফরমাইন কুতিলা আসহাবুল উহুদ এরারে তো তারা ইটাই ফেলাইছেন আগ্নিত পড়বার আগে আল্লাহ তারার রূহ বেহেশত নিছেন কি টান দশা খিতে হইছে আমরা গাওয়ালি এক কথা আছে জানি যা লাগি যে গাত কুদে হে ও গাত ভরি আগুন জ্বলতে 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 আখতা বোমারাইয়া হল গাত তো নে আগুন উঠছে আর গাও মুখা কুদাম করছে আর বাদশা শহর সারা উঠছেন দৌড়ো আর দৌড়িতে দৌড়িতে বেহুশ হইয়া বাদশাও গিয়া দরিয়াত পড়ছে ফড়িয়া হন মরছে বুঝাইছেন আল্লাহ ও ইমানদার তুমি কলিমা লইয়া ইমান লইয়া আমল লইয়া জাগাত থাকো যদি জাগাত থাকতে পারো তোমার শত্রুর দ্বারা কোনোদিন তুমি ক্ষতিগ্রস্ত হইতাই নাই বরং তোমার আমি আল্লাহ বিজয়ী করিয়া দিমু ঠিক আছে না আছে না আমার দুস্থ হল বুজুর্গ হল ই আল্লাহ এবলা আসই নিনা মরি গেছে বড় করে হাত তুলে আমারে কসে নারে তাকবীর নারে তাকবীর ই আল্লাহ এখনো আসই আমরা যদি জাগাত থাকিতে তাইনো হো না কারণ কুরআন শরীফের যে আয়াত আনতুমুল আ'লাউনা কুনতুম মুমিনিন শর্ত লাগাই আল্লাহ কইছেন তোমরা যদি ইমানের উপরে মজবুত থাকো তে আমি আল্লাহ কইয়ার বিশ্বর বুকে আমি তোমরারে সম্মানে রাখবো আজ আস্তা ওয়ার্ল্ডর মুসলমানে মায়ের খাইরা মুসলমান হওয়ার কারণে না মুসলমানি কার্যক্রম ছাড়ার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ এক বেটার উসিলায় 20,000 মানুষের বেহেশতি বানাইছে আইজ ই আল্লাহ আসেন না নাই আমার খানো কিছু আওয়াজ দেওয়া হয়েছে যে মসজিদের তুড়া খাম বাকি আছে একটু আপনারা হলে সাহায্য করতা খারো আসতে ফারবানি বড় করে হোক আছে মাশাআল্লাহ তোমার এক মুরব্বী হিসাবে